হিন্দুরা জয় 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 রাধে কৃষ্ণ গোবিন্দ মধুসূদন রব নারায়ণ হরে নাউজুবিল্লাহ কোন বৌদ্ধরা মানে ভগবান, ভগবান হইল পুরুষ, ভগবতী হইল মেয়ে লোক। এবার বৌদ্ধরা মানে এসের মা গো সরস্বতী, কণ্ঠে দেন গো পাও, জিহ্বা অজ্ঞে নৃত্য করে সরস্বতীর মাও, সরস্বতীর পাদ পদে কুটি নমস্কার, জনমে জনমে মা গো স্বভাব তোমার, বদ্রে কুল্ল দেবী নিত্য দেবী নমস্তুতে নম নম নাউজুবিল্লাহ কোন। খ্রিস্টানেরা মানে গড, গড হইল পুরুষ, গডেস হইল মেয়ে লোক। খ্রিস্টানেরা বাবারের তারা বাইবেল পাঠ করে, গির্জার মধ্যে নিয়ে দুধ কলা বাতাসা দিয়ে তারা কীর্তন করে, পূজা করে। এংসে বেলসে সাকসে সোকসে মাইসি এংসে বেলে বেল বেল মকমিরি গুন কিবে দেখো সামজাদুগুরি দেশে ডাকিনি মে ডাকছে কাল লাগে ডাকছে কালেশ্বর, উঠো উঠো সূর্যমণি তোমারে জীবন আমারে নিহিক মরণ, করম কর রহম করে যাও মা কালী নাউজুবিল্লাহ বলেন। মুসলমান আল্লাহ মানে, মুসলমান কি মানে? আল্লাহ নামের মধ্যে কোনো বেডা বেডি নাই, সুবহানাল্লাহ। হিন্দুরা ঈশ্বর বানাইয়া একটা বেড়া বানায়, আর একটা বেড়ি মূর্তি বানাইয়া, নিজের হাতে মাটি দিয়ে মূর্তি বানাইয়া দুধ দেয়, কলা দেয়, বাতাসা দেয়, দেয়নি। মূর্তি দুধ কলা বাতাসা খায়নি, খায় তো তাকর ঠাকুরকে সারা সামুটারা, কথা কোন ঠিক নি? ওরে মানুষের বানানো মূর্তি তারে কেন ভক্তি কর, ভুল ধর্মটা সার মানুষ, ভুল ধর্মটা সার। ওরে ইসলাম হইল সত্য ধর্ম, ইসলাম হইল সত্য ধর্ম, তারে তোমরা গ্রহণ কর, ভুল ধর্মটা সার মানুষ, ভুল ধর্মটা সার। নবী আমরা রে জানের জান, জাগার শানে পাকরান, নাজিল হইল মক্কা মদিনায়, আপে আল্লাহ পরওয়ার, যারে সপিলেন কাউসার, আশেক মাসুক প্রেম খেলা খেলায়, দুরুদ পহর দুরুদ পহ সালাম জানাই, মোহাম্মতে দুরুদ পহর দুরুদ পহর রে সালাম জানাই। আপনারা দেখলাম হাতের মধ্যে সুমা খাইয়া চোখের মধ্যে লাগাইলেন, এটা কি আপনাকে বাপ দাদার নামে সুমা খাইছেন না নবীজির নামে খাইছেন? যদি নবীজির নামে খাইয়া থাকেন তাহলে 3টা নিয়ামত আল্লাহ দান করে দিবে। 1 নম্বরে নিয়ামত, যে ব্যক্তি কালেমাতে নবীজির নাম আসেনি, আজানে আসেনি, আকামতে আসেনি, কালেমাতে আজানে আকামতে নবীজির নাম মোবারক শুনিয়া যে ব্যক্তি কুররাতু আইনি বিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে 2 আঙ্গুলের মধ্যে সুমা খাইয়া চোখের মধ্যে লাগাইবো, এই চোখের দ্বারা যত গুনাহ হবে আল্লাহ নবীর নামের খাতিরে মাফ করে দিবে। দ্বিতীয় নম্বরের গুণ, কালেমাতে আজানে আকামতে নবীজির নাম মোবারক শুনিয়া যে ব্যক্তি সুমা খাইয়া চোখের মধ্যে লাগাইবো, সে দুনিয়াতে যতদিন বেঁচে থাকবে তার চোখের পাওয়ার কমবে না। সুবহানাল্লাহ। জিন্দাবাদ জিন্দাবাদ। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, 3 নম্বরের গুণ, কালেমাতে আজানে একামতে নবীজির নাম মোবারক শুনিয়া যে ব্যক্তি সুমা খাইয়া চোখের মধ্যে লাগাইব, এই চোখ দিয়ে আল্লাহ দয়াল নবীরে দেখাইয়া দিব। আমরা আমল করবেন আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা। এখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমান, ফাজকুরুনি আযকুরুকুম, তোমরা যদি আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করি। এখন হিন্দুরা আল্লাহরে স্মরণ করে, বৌদ্ধরা স্মরণ করে, খ্রিস্টানরা স্মরণ করে, সৌরে করে, গৃহস্থরে করে। হিন্দুরা জয় 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 রাধে কৃষ্ণ গোবিন্দ মধুসূদন রব নারায়ণ হরে নাউজুবিল্লাহ কোন। বৌদ্ধরা মানে ভগবান, ভগবান হইল পুরুষ, ভগবতী হইল মেয়ে লোক। এবার বৌদ্ধরা মানে এসের মা গো সরস্বতী, কণ্ঠে দেন গো পাও, জিহ্বা অজ্ঞে নৃত্য করে সরস্বতীর মাও, সরস্বতীর পাদ পদে কুটি নমস্কার, জনমে জনমে মা গো স্বভাব তোমার, বদ্রে কুল্ল দেবী নিত্য দেবী নমস্তুতে নম নম নাউজুবিল্লাহ কোন। খ্রিস্টানেরা মানে গড, গড হইল পুরুষ, গডেস হইল মেয়ে লোক। খ্রিস্টানেরা বাবারের তারা বাইবেল পাঠ করে, গির্জার মধ্যে নিয়ে দুধ কলা বাতাসা দিয়ে তারা কীর্তন করে, পূজা করে। এংসে বেলসে সাকসে সোকসে মাইসি এংসে বেলে বেল বেল মকমিরি গুন কিবে দেখো সামজাদুগুরি দেশে ডাকিনি মে ডাকছে কাল লাগে ডাকছে কালেশ্বর, উঠো উঠো সূর্যমণি তোমারে জীবন আমারে নিহিক মরণ, করম কর রহম করে যাও মা কালী নাউজুবিল্লাহ বলেন। মুসলমান আল্লাহ মানে, মুসলমান কি মানে? আল্লাহ নামের মধ্যে কোনো বেডা বেডি নাই, সুবহানাল্লাহ। হিন্দুরা ঈশ্বর বানাইয়া একটা বেড়া বানায়, আর একটা বেড়ি মূর্তি বানাইয়া, নিজের হাতে মাটি দিয়ে মূর্তি বানাইয়া দুধ দেয়, কলা দেয়, বাতাসা দেয়, দেয়নি।
মূর্তি দুধ কলা বাতাসা খায়নি, খায় তো তাকর ঠাকুর গে সারা সামুটারা, কথা কোন ঠিক নি? ওরে মানুষের বানানো মূর্তি তারে কেন ভক্তি কর, ভুল ধর্মটা সার মানুষ, ভুল ধর্মটা সার। ওরে ইসলাম হইল সত্য ধর্ম, ইসলাম হইল সত্য ধর্ম, তারে তোমরা গ্রহণ করো, ভুল ধর্মটা সার মানুষ, ভুল ধর্মটা সার। আমরা যেই ধর্মে আছি আমাদের ধর্মের নাম হইল ইসলাম। কি নাম? ইসলাম ধর্মের গ্যারান্টি কোরআন শরীফে আছে কি নাই? ইসলাম, ইসলাম হলো আল্লাহ পাকের মনোনীত ধর্ম। এই ধর্ম যারা গ্রহণ করবে তাদের নাম হবে মুসলমান। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, এখন আল্লাহর নবী ফরমান, জিকির তো হিন্দু করে, বৌদ্ধ করে, ইহুদি করে, নাসারা করে, খ্রিস্টানের করে, সোরে করে, গিরিষ্টরে করে, সবাই নামাজিয়ে করে, বেনামাজিয়ে করে, বাবারে সুদিয়ে করে, মদ দিয়ে করে। আমার নবীজি ফরমান, জিকরুল আম্বিয়ায়ে মিনাল ইবাদাতে ওয়া জিকরুস সালিহিনা কাফারাতুন। নবীগণের স্মরণের দ্বারা আমলনামার মধ্যে নেক লেখা হয়, ওয়া জিকরুস সালিহিনা কাফারাতুন। ওলি আল্লাহগণের স্মরণের দ্বারা অতীত জীবনের গুনাহ কাফারা আদায় হইয়া যায়। আমরা ওলি আল্লাহর পক্ষে না বিপক্ষে? একটা লোক বাবারে জবান বন্ধ রাখবেন না। আল্লাহ পাকের নাম আছে 3000। সুবহানাল্লাহ। কত হাজার? 3000 নামের মধ্যে আসমানি কিতাব হইল 104 খানা। এর মধ্যে 4টা কিতাব হইল প্রসিদ্ধ কিতাব, তৌরাত, জব্বুর, ইনজিল, কোরআন। তৌরাত কিতাব 70 পারা, জব্বুর কিতাব 73 পারা, ইনজিল কিতাব 71 পারা, কোরআন শরীফ 30 পারা। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের 3000 নামের মধ্যে 1000 নাম আছে আরশ আজিমে গাঁথা, 1000 নামের তসবিহ পড়ে ফেরেশতারা। 300 আছে তৌরাতে, 300 আছে জব্বুরে, 300 আছে ইনজিলে, আর 100 নাম আছে পবিত্র কোরআন শরীফের মধ্যে। এই 3000 নামের মধ্যে 2999 নাম সিফাতি নাম, গুণের নাম। একটি মাত্র নাম জাতি নাম, ওই নামটা হলো এসমে আজম আল্লাহু নাম। সুবহানাল্লাহ। এই আল্লাহু নাম লইয়া ডাক দিলে আল্লাহ পাকের 3000 নাম আদায় হইয়া যায়। সুবহানাল্লাহ। যে ব্যক্তি সদা সর্বদা খেতে খামারে, কাজে কারবারে, উঠতে বসতে, খাইতে লইতে আল্লাহ পাকের জাতি নাম আল্লাহু নামের জিকির করবে, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, তার জবানটারে আল্লাহ পবিত্র জবান বানাইয়া দিব। এই লোকটার যখন হায়াত শেষ হইয়া যাইব, মালেকাল মউত আজরাইল রুহু নেওয়ার জন্য যখন হাতটা বাড়াইব, আজরাইল আল্লাহওয়ালা বন্দার দেখি একটা চিৎকার দিব, ও আমার আল্লাহ, তোমার বন্দার রুহু আমি নিতে পারবো না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আজরাইল রে, কেন আমার বন্দা রূহ নিতে পারবে না? আজরাইল উত্তর দে, আল্লাহ, তোমার এই বন্দা দুনিয়াতে থাকাকালে উঠতে বসতে খাইতে লইতে সদা সর্বদা তুমি খোদার জাতি নামের জিকির করতে 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 তার সমস্ত দেহটা আল্লাহওয়ালা হয়ে গেছে। এখন তার হায়াত শেষ। জবান দিয়ে আল্লাহ নামের আওয়াজ বাহির হয়, কানে দিয়ে আল্লাহ নামের আওয়াজ বাহির হয়, নাকের ছিদ্র দিয়ে আল্লাহ নামের আওয়াজ বাহির হয়, চোখের ছিদ্র দিয়ে আল্লাহ নামের আওয়াজ বাহির হয়, শরীরের প্রত্যেকটা লোমকূপের গোড়ায় গোড়ায় আল্লাহ আল্লাহ জিকির শোনা যায়। আমি কোন জায়গা দিয়ে রুহু নিতাম আমার কাছে ভয় লাগে। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আজরাইল, খবরদার খবরদার, তুমি যদি আমার আল্লাহওয়ালা বন্দার রুহু কবজ করতে চাও, তোমার হাতের তালকার মধ্যে আল্লাহু নামটা অঙ্কন করো। আল্লাহু নামটা অঙ্কন করিয়া আমার মৃত্যুমুখী আল্লাহওয়ালা বন্দার মুখের সামনে ধরো, এইভাবে নাড়াচাড়া দাও। চুম্বুকে যেইভাবে লোহাকে টান দিয়া চুম্বুকের সঙ্গে মিশাইয়া ফেলায়, আল্লাহু নামের পাগল রুহুটা আল্লাহর মধ্যে লাভ দিয়া মিশিয়া যাইব। তুমি আজরাইল খবর পাইতা না। সুবহানাল্লাহ। আমরা এমন আল্লাহ নামের জিকির চাই কি চাই না? একটা জবান বন্ধ রাখবেন না, এক তালে এক সুরে যার যার পীর মুর্শিদের দিকে যার যার কালবেরে মোতওয়াজ্জহ করে এসমে জাতের জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ নামের জিকির কর দিলে শান্তি পাওয়া আইয়ো রে। আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার মাবুদ বিনে আপন কেহ নাই। মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। জবান খুলে আল্লাহ আল্লাহ।
আহা আল্লাহর জিকির করে যারা বাইরে আল্লাহর জিকির করে যারা হইয়া পানা পানা মারহাবা আল্লাহ 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 দয়া লাল্লা দয়া কইরা দয়া লাল্লা দয়া কইরা মাফ ও রে দে গো ও না রে আল্লাহ আল্লাহ আমার মাবুদ বিনে আফাওয়ান কে হো নাই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহর জিকির কইরা আমরা দিলে এ শান্তি পাইয়া রে আল্লাহ মোহাম্মতে আল্লাহ আল্লাহ আমার মাবুদ বিনে আফাওয়ান কে হো নাই মাশাআল্লাহ আল্লাহ 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 জয় বোঝায় না প্রেমের জ্বালা বাইরে জয় বোঝায় না মনের জ্বালা তার কে দেয়া বুঝাই আল্লাহ বুঝে আমার মাবুদ আল্লাহ বুঝে আমার মাবুদ আল্লাহ যারে এ সঙ্গে পাগা আইয়া রে আল্লাহ 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 আমার মাবুদ বিনে আফাওয়ান কে হো নাই মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহর জিকির কইরা আমরা দিলে এ শান্তি পাইয়া রে আল্লাহ 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 আমার মাবুদ বিনে আফাওয়ান কে হো নাই আল্লাহ 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 জয় বোঝায় না প্রেমের জ্বালা বাইরে জয় বোঝায় না মনের জ্বালা তার কে দেয়া বোঝাই মারহাবা আল্লাহ আল্লাহ বুঝে আমার মাবুদ আল্লাহ বুঝে আমার মাবুদ আল্লাহ যারে এ সঙ্গে পাগা আইয়া রে আল্লাহ 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 আমার মাবুদ বিনে আফাওয়ান কে হো নাই আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন শুকরিয়া জানাই তুমি কত বড় মহান আল্লাহ দয়ার সীমা নাই বলেন শুকরিয়া 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 জানাই তুমি কত বড় মহান আল্লাহ দয়ার সীমা নাই জোরে সোরে মারহাবা আজকে এমনও মানুষ আছে 5 ওয়াক্ত নামাজের একটা ওয়াক্ত নামাজ পড়ে নাই আছে কি নাই আল্লাহ কোনো তারে না খাওয়াইয়া রাখছে আল্লাহ কোনো তারে হাসপাতালে রাখছে দেখেন এই মুহূর্তে কেউ কেউ আছে অপারেশন থিয়েটারে আছে কি নাই কেউ আছে আইসির ভিতরে আইসিইউর ভিতরে কেউ আছে লাইফ সাপোর্টে কেউ আছে হাসপাতালে স্যালাইনরত অবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির মোহাব্বতে আমাদের সুস্থ করে বেহেশতের বাগানে রেখেছেন জোরে সোরে কোন আলহামদুলিল্লাহ এই হিসাবে একটা জবানও বন্ধ রাখবেন না আল্লাহ পাকের শুকুর যত বেশি আদায় করবেন তত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নামাজ নিয়ামত বরকত বাড়াইয়া দিবে এই জন্য শুকরিয়া তার মোহাব্বতে শুকরিয়া 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 জানাই তুমি কত বড় মহান আল্লাহ দয়ার সীমা নাই বলেন শুকরিয়া 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 জানাই
তুমি কত বড় মহান আল্লাহ দয়ার সীমা নাই তুমি পাহাড় ভাঙ্গা সাগর কর সাগর বৈরা নগর কর পাহাড় ভাঙ্গা সাগর কর সাগর বৈরা নগর কর ধনী রে গরিব বানাও ধনী রে গরিব বানাও গরিব রে বাদশাহ শুকরিয়া 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 জানাই তুমি কত বড় মহান আল্লাহ দয়ার সীমা নাই বলেন শুকরিয়া শুকরিয়া জানাই তুমি কত বড় মহান আল্লাহ দয়ার সীমা নাই তুমি মরা মানুষ জিন্দা করো জিন্দারে মারিতে পারো মরা মানুষ জিন্দা করো জিন্দারে মারিতে পারো তুমি খোদা কুদরতুল্লাহ দয়ার সীমা নাই শুকরিয়া 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 জানাই তুমি কত বড় মহান আল্লাহ দয়ার সীমা নাই জোর সোর মারহাবা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমান বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম আল্লাহ রাব্বুল আলামিন ফরমান নবী গো নবী গো নবী গো ও হাবিব আপনি আমার বান্দা বান্দিরে জগৎবাসীরে জানাইয়া দেন কি জানাইতো তারা যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই আমরা আল্লাহর ভালোবাসা চাই কি চাই না আরো জোরে সরে বলেন চাই কি চাই না যারা আল্লাহকে ভালোবাসতে চায় নবী গো আপনি তাদেরকে বলে দেন তারা যাতে আপনাকে ভালোবাসে সুবহানাল্লাহ তাহলে আল্লাহকে ভালোবাসতে হলে আগে ভালোবাসতে হবে কাকে নবীজিকে কাকে কাকে নবীর ভালোবাসার নামে ঈমান আল্লাহর ভালোবাসার নাম ঈমান নয় শুধু আল্লাহ মানার নাম ঈমান নয় ইহুদি বৌদ্ধ নাসারা খ্রিস্টান এরা তো আল্লাহ মানে কি মানে না শয়তান আল্লাহ মানে কি মানে না মানে 6.5 লক্ষ 9.5 লক্ষ বছর পর্যন্ত আল্লাহ পাকের কুদরতি কদমে সেজদা দিছে শয়তান মান্না সেজদা দিছে কিন্তু আল্লাহ মানা হয় নাই আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা হুব্বুর রাসূল মিনাল ঈমান নবীজির মুহাব্বতের নাম ঈমান আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমান নবী গো জগৎবাসীরে জানাইয়া দেন যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায় তাদেরকে বলিয়ে দেন তারা যত আপনাকে ভালোবাসে যারা আপনাকে ভালোবাসবে আমি আল্লাহ তারারে ভালোবাসিব সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শুধু ভালোবাসিব তাই নয় তাদের জীবনের গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দিব আমার নবীর প্রেমে পাগল হইলে গো আল্লাহ তাআলার দিদার মিলে গো আগা ডাকো যদি জজবা খালে ডাকো যদি জজবা খালে বাজাও নামের বাসি নবীর দরুদ ফহর দিবানিশি আমার নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ ফহর দিবানিশি জোর সোর মারহাবা এখন কিভাবে আল্লাহকে ভালোবাসবেন কি পরিমাণ ভালোবাসবেন নবীজিকে যে ভালোবাসার জন্য আল্লাহ কোরআনে ঘোষণা দিলেন কি পরিমাণ নবীজিকে ভালোবাসবেন কেমনে ভালোবাসবেন নবীজি হাদিস শরীফের মধ্যে ফরমান লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন রাওয়াহুল বুখারী মুসলিম কেউ মুমিন হইতে পারবে না কেউ ঈমানদার দাবি করতে পারবে না যেই পর্যন্ত আমার দয়াল নবীজিকে ধন জন মন প্রাণ স্ত্রী পুত্র ভাই বন্ধু মা বাবা ইভেন কি নিজের জীবনের চেয়ে নবীজিকে যদি বেশি ভালো না বাসেন এই পর্যন্ত মুমিন হতে পারবে না সুবহানাল্লাহ
আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহর নবী নূরের নবী আপনি নবী আমার সাহাবায়ে কেরাম নবীজির জীবন দিয়া ভালোবাসছে কথা কয় না এই জন্য যুদ্ধের ময়দানে শহীদ হইয়া গেছে জীবন দিয়া ভালোবাসার নাম হইল ঈমান জোরে সোরে কোন মারহাবা একটা জবানও বন্ধ রাখবেন না কবরে গেলে আল্লাহর মিল্লাতে আপনাকে দেওয়া হবে না বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ নবীজির মিল্লাতে আপনাকে দিব ওই নবীর ভালোবাসার দরকার আছে কি নাই তাহলে নবী খুশি তো আল্লাহ খুশি নবীজিকে রাজি খুশি করতে হলে জানের চাইতে বেশি ভালোবাসতে হবে নিজের জীবনের চেয়ে দুনিয়াতে কোনো কিছুর মূল্য বেশি নয় জীবনের চেয়ে মূল্য বেশি নয় একমাত্র দয়াল নবীর মূল্য জীবনের চেয়ে বেশি হবে জোরে সোরে কোন সুবহানাল্লাহ দয়াল নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দয়াল নবী নূরের নবী মারহাবা নবী আমার রহমতাল লিল আলামিন আপনি উম্মতের যাবেন গুনাহগার উম্মতের আপনজন আল্লাহর নবী নূরের নবী আপনি নবী আমার সবাই মিললে যদি নবীজিরে টান দেন এমন সুরে মোহাব্বতে যদি ডাক দেন আমার মনে হয় প্যান্ডেলটা থরথর করে কাঁপবো কথা কোন ঠিক নেই যাদের জবান আছে আল্লাহর ওয়াস্তে তাদের কাছে আমি ভিক্ষা চাই একটু জবানটা খুলে বলেন আল্লাহর নবী নূরের নবী মারহাবা নবী আমার আপনি আমরার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি নবী আমার নির্দনে আর দন রহমতাল লিল আলামিন আপনি উম্মতের যাবিন গুনাহগার উম্মতের আপনজন আল্লাহর নবী নূরের নবী আপনি নবী আমার আপনি আমরার জানের জান আপনার শানে গাইব গান গাইতে গাইতে জালালির হয় যেন মহরণ আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার আমার নবীজি ডাক দিয়ে কয় সাহাবারা আগামীকালকে একটা যুদ্ধ হবে এই যুদ্ধের মধ্যে আপনাদের যার কাছে যা অস্ত্র আছে অস্ত্রগুলা লইয়া হাজির হইবেন আমি নবী নিজে ওই যুদ্ধের মধ্যে শামিল হইয়া নেতৃত্ব দিব জোরে সোরে বলেন সুবহানাল্লাহ আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা আমরা তৈরি গায়ে ইসলাম পাইছি ইসলাম পাইতে আমাদের কোনো মারামারি করতে হইছিনি আমাদের বাপদাদারা মুসলমান এই জন্য তো এরা ইসলাম পাইছি অথচ নবীর যুগে এই ইসলাম কায়েম করার জন্য নবীজি নিজের তাজা রক্ত দান করে দিয়েছেন সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম জীবন দিলেন নবীজি দান মুবারক শহীদ করলেন রক্ত মুবারক জড়াইলেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর নারায়ে রিসালাত প্রধান বক্তার আগমন সুন্নিয়তের পক্ষ থেকে জোরে সোরে মারহাবা আপনারা খুশি না বেজা তবে আমি মাইক ছাড়ার আগে স্টেজে উঠতে পারবে না এটা আমার লাগে প্রতিশ্রুতি আছে কথা কোন ঠিক নেই শেয়ার একটা আমি এটা ছাড়লে আর একটা বলছি নয় কি প্রধান বক্তা আগে আমার কান্দ বলবো না আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ পরের দিন আমরা 10টার সময় যুদ্ধের ডঙ্কা বেজে গেল সাহাবায়ে কেরাম নবীর মোহাব্বতে জান মাল লইয়া যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেলেন নবীজি ডাক দিয়ে কয় আবু বকর আপনি সামনে যান ওমরকে বলে আপনি পিছনে যান মাওলা আলীকে বলে আপনি বামে যান ওসমানকে বলে আপনি ডাইনে যান 7 জন সাহাবী চারিদিকে গেল নবীজি নিজে নেতৃত্ব দিতেছেন যুদ্ধের ডঙ্কা বেজে গেল যুদ্ধ শুরু হয়ে গেল সুবহানাল্লাহ
দুই পক্ষ, একটা হলো মুসলমান আর একটা হলো কাফের। একটা হলো মুসলমান আর একটা কাফের। মুসলমানে যুদ্ধ হইতে পারে না। ফিলিস্তিনের মধ্যে যে যুদ্ধ হইতেছে এটা কিন্তু মুসলমানে হাকিকতে যারা ফিলিস্তিনে যুদ্ধ করে ফিলিস্তিনের বিপক্ষে, এরা হলো এজিদা মার্কা মুসলমান। কথা কোন ঠিক নেই? কত শিশু বাচ্চার জীবন কোরবান, শাহাদাত বরণ করেছে ভাইয়েরা, বাবারা, বন্ধুরা। নবীজি যুদ্ধের ডঙ্কা বেজে গেল, যুদ্ধ শুরু হয়ে গেল। কাফেরদের পক্ষে একজন সৈনিক নেতৃত্ব দেয়, তার নাম হলো ওয়াসি। কি নাম? ওয়াসি। মনোযোগ, আল্লাহু আকবার। আল্লাহ হলো মহান। আল্লাহ যেমন মহান, আল্লাহ পাকের কথা তেমন মহান। এই জন্য মনোযোগ দিতে হবে বাবারা। আমি বেশি সময় নেব না, মনোযোগ দেন, অন্তরে কান লাগান। ওয়াসি ছিল কাফেরদের পক্ষে নেতৃত্ব দিত। এই ওয়াসি নিজে যুদ্ধ করে না, শুধু কৌশল বিনিময় করে। কৌশল বিনিময় করতে যাইয়া বল্লমের মাথার মধ্যে বিষ মাখিয়া আমার নবীজির দিকে লক্ষ্য কইরা এমন জোরে বল্লমটা মারলেন, বল্লমটা সরাসরি দয়াল নবীর কপাল মোবারকে ঢুকে গেছে। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বল্লমের আঘাত সামলাইতে না পেরে গড়াইতে পাহাড়ের কুশির মধ্যে পড়ে গেলেন। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নজর গেল নবীজির দিকে। নজর গেল, একটা চিৎকার দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যুদ্ধ মাত্র আরম্ভ হয়ে গেছে। কোন কাফের আপনার কুফলের মধ্যে বল্লম নিক্ষেপ করছে গো। ও হাবিব, দুনিয়া ছাড়া যাইয়েন না, এখনো ইসলাম কায়েম হয় নাই গো নবী, আমাদেরকে এতিম করিয়া দুনিয়া ছাড়িয়া যাইয়েন না, মেহেরবানি করেন গো নবী। এই কইয়া কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া পাহাড়ের কুশির মধ্যে নামিয়া দয়াল নবীজিরে জড়াইয়া ধরে কয়, দয়াল নবী বিনে গয়াপন বলতে কে গো নাই জগতে, আমার দয়াল নবী বিনে গয়াপন বলতে কে গো নাই জগতে। ভেবে দেখি সব বিদেশি মিশে মায়ার ববেতে, আপন বলতে কে গো নাই জগতে, আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কে গো নাই জগতে। যারা আছে আমার অতি গয়াপন, তারা সবাই মিলে আমায় ফরাইবে কাফন। জানাজা পড়াইয়া গো পরে দিবে অন্ধকার কবরে, আপন বলতে কে গো নাই জগতে, আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কে গো নাই জগতে। জোর শুনুন আল্লাহু আকবার। রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া নবীজিরে যাইয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিতা গো, এইভাবে গড়াইতে কুশির মধ্যে পড়ে গেলেন কেন? আমার নবীজি ডাক দিয়ে কয়, কাব, আমার ইরে কোফালের মধ্যে বিষাক্ত লোহার বল্লম ঢুকেছে, তুমি বাবা বল্লমটা খুলে নাও। এবার কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি বল্লমটা খোলার চেষ্টা করতেছি। এই কইয়া দোনো হাতের মধ্যে বল্লমটারে জড়াইয়া ধইরা যখন এইভাবে টান দিছে, বল্লমটা মাথার কপাল মোবারক বরাবর ভাঙ্গা গেছে, বল্লম বাহির হইছে না। আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, কাব, বল্লম তো বাহির হয় নাই রে কাব, বল্লমের মাথার মধ্যে বিষ মাখা আছে, বিষ আমার সারা শরীরে ছড়াইয়া যাইতেছে, তুমি বল্লমটা খুলে নাও। কাব ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার জীবনে চেয়ে আপনাকে বেশি ভালোবাসি। এই কইয়া মাথার কপাল মোবারকের মধ্যে ইরে কাবে কামড় দিয়া দোনো মাড়ির দাঁত দিয়া যখন টান দিলেন, দোনো মাড়ির সামনের দাঁত ভাঙ্গা গেছে, বল্লমটা বাহির হয় নাই। এত শক্ত বল্লম এমন ভাবে আটক হইছে, কাবের দাঁত ভাঙ্গা গেছে কিন্তু বল্লম বাহির হয় না। কাব ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার কাঁচা দাঁত ভাঙ্গা গেছে, রক্ত জড়জড়াইয়া পড়তেছে গো নবী, আমি তো বল্লম বাহির করতে পারলাম না। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, কাব, যেই কোনো কৌশল করে পারো না কেন, তুমি বল্লমটা বাহির করে নাও। এই বল্লমের বিষে আমার সমস্ত শরীরে বিষ ছড়াইয়া যাইতেছে। এবার কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কুফাল মোবারকের মধ্যে মাড়ির দাঁত দিয়া আর কোড়ালের দাঁত দিয়া কামড়
দিয়া সিপটি দিয়া ধরিয়া যখন টান দিছে বল্লমটা বাহির হইয়া গেছে। আরো জোরে সোরে বলেন মারহাবা। এবার বললাম যখন বাইর হয়ে গেল পিঙ্কি দিয়া রক্ত মোবারক বের হতে লাগলো। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পাগড়িটারে টান দিয়া আমার নবীজির কোফাল মোবারকের মধ্যে বান্ধা নবীজিকে কুলে কইরা একটা দমুর দিয়া পাহাড়ের উপরে উঠাইয়া খেজুর গাছের নিচে বসা করাইয়া ডাক দিয়া কয়, রে ও আজকের ময়দানের সাহাবায়ে কেরামেরা, যুদ্ধের ময়দানের সৈনিকেরা, তোমরা যে যেখানে আসো না কেন, তোমরা আজকে জীবনের মায়া করো না। আজকের ময়দানে দয়াল নবীজির মাথার মোবারকের কোপাল মোবারকের মধ্যে বিষাক্ত বল্লমের গায়ে খেয়েছে, বল্লমের আঘাত খেয়েছে। তোমরা যুদ্ধ করো, আজকের ময়দানে একটা কাফেরও তা যাইতে দিতাম না। সুবহানাল্লাহ। এই বলিয়ে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘোষণা দিল, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির এমন একজন আশেক সাহাবা, নবীর প্রেমিক সাহাবা, ডাক দিয়ে কয়, কি শুনাইলা কাব? আমার নবীজির বুঝি কুফাল মোবারকের মধ্যে বিষাক্ত লোহার বল্লম ঢুইকা গেছে রে কাব। আমার জীবন রাখতাম না, ওয়াদা করলাম কাব আজকের জমিনের মধ্যে আমি একটা কাফেরও রাখতাম না। সুবহানাল্লাহ। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরে নবীজির মোহাব্বতে দুই হাতের মধ্যে তরবারি লইয়া এমন ভাবে কচু গাছের মতো কাফেরদেরকে কতল করা শুরু করলেন। ওই ওয়াসি কাফেরদের পক্ষে যিনি নেতৃত্ব দেন, ওয়াসি লোহার বিষাক্ত তীরের মধ্যে মাথার মধ্যে বিষ মাখিয়া তীরটারে এমন ভাবে নিক্ষেপ করলেন, সেই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান চোখের ভিতরে তীরটা ঢুকে গেছে। বলেন আল্লাহু আকবার। তীর এত বড় বিষাক্ত তীর ডান চোখের ভিতরে ঢুকে গেছে, তীরটা ঝুলতেছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তীরের আঘাতে যুদ্ধ করতে পারে না। ডাক দিয়ে কয়, আল্লাহ আজকের ময়দানে আমার ডান চোখের ভিতরে বিষাক্ত লোহার তীর ঢুকে গেছে, আমি যুদ্ধ করতে পারতেছি না, কাফেরদেরকে খতম না করে যাইতাম না। এই কইয়া যখন তীরটারে টান দিছে, তীরের মাথার মধ্যে আটক হইয়া চোখটা জমিনে পইড়া গেছে। আরো জোরে সরেন আল্লাহু আকবার। এবার বলেন ইয়া রাসূলুল্লাহ। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু বিচলিত হয় না, কাফেরের কাছে মাথা নত করে না। ইসলাম এমন একটি ধর্ম, ইসলাম এমন একটি ধর্ম কারো কাছে মাথা নত করে না। মুসলমান এমন একটা জাত কারো কাছে আত্মসমর্পণ করে না। সুবহানাল্লাহ। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ওই তীরের থেকে মাথার থেকে তীরটারে জমিন থেকে উঠাইয়া ইরে পাগড়িটারে টান দিলেন, ডান চোখটারে ফাগড়ি দিয়া বাঁধলেন, বাকি চোখটারে বাকি ফাগড়ি দিয়া ফাগড়ির ভিতরে চোখটারে রাখিয়া ডান পকেটের ভিতরে ঢুকাইয়া বাম চোখ দিয়ে যুদ্ধ করতেছে। সুবহানাল্লাহ। বাম চোখ দিয়ে যুদ্ধ করে আর মনে মনে কল্পনা করে, আল্লাহ আজকের ময়দানে আমি খাব্বাবের ডান চোখ বের হয়ে গেছে, রক্ত ওনার গল জড়তেছে গো আল্লাহ, একটু পরে রক্ত শূন্য হইয়া আমি খাব্বাব জমিনে পড়ে যাইব, কাফেরেরা আমারে শহীদ করে দিব, আমি তো বাঁচতাম না, এমনও আমি বাঁচতাম না, হেমনও আমি বাঁচতাম না। ওয়াদা করলাম আজকে নবীর মোহাব্বতে জীবন দান করে দিব, একটা কাফেরও রাখতাম না। সুবহানাল্লাহ। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান চোখটারে বান্দা ডান চোখটারে পকেটের ভিতরে ঢুকাইয়া আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা ডান হাতে তরবারি লইয়া ইমানি জোশে নবীর মোহাব্বতে এমন ভাবে কতল করা শুরু করলেন, কাফেরদেরকে কতল কইরা অল্প সময়ের ভিতরে যুদ্ধটারে শেষ করে দিলেন। সুবহানাল্লাহ। জোরে সোরে বলেন মারহাবা। যুদ্ধ শেষ, যুদ্ধ একটা কাফেরও নাই। যুদ্ধ শেষ করে ফেললেন আমার দয়াল নবীজি, নেতৃত্ব দিতেছেন। এমন টাইমে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্ত মাখা জামা কাপড় লইয়া নবীজির দরবারে গেলেন। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আপনি আমার চোখ লাগাইয়া দেন। আল্লাহু আকবার কর। কি লাগাইয়া দেন? নবীজি কি ডাক্তার? নবী ডাক্তারের ডাক্তার। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। ডাক্তারের ডাক্তার। জোরে সোরে মারহাবা। নবী গো আমার চোখ লাগাইয়া দেন। নবীজি ডাক দিয়ে কয়, খাব্বাব এই মুহূর্তে আমার কাছে চোখ চাইও না, চোখের বিনিময় আমি তোমাকে বেহস্ত দান করে দিব। সুবহানাল্লাহ। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ আমার
বেহস্তের দরকার নাই, আপনি আমার চোখটা লাগাইয়া দেন। আমার নবী ডাক দিয়ে কয় খাব্বাব এই মুহূর্তে তুমি আমার কাছে চোখ চাইও না, ওয়াদা করলাম চোখের বিনিময় আমি হাতে দইরা তোমার বেহস্তে ঢুকাইয়া দিম। সুবহানাল্লাহ। খাব্বাব এবার ডাক দিয়ে কয় নবী গো ওই আমি চাই না বেহস্ত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহস্ত, আমি চাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, বেহস্তের দাম বেশি না নবীর দাম বেশি? আরো জোরে বলেন, নবীর দাম বেশি না বেহস্তের দাম বেশি? আমরা নবী চাই না বেহস্ত চাই? যদি নবীজিরে পান বেহস্ত চাইতে হবে না, বেহস্ত আপনার পিছনে পিছনে ঘুরবে। সুবহানাল্লাহ। খাব্বাব ডাক দিয়ে কয় আমি চাই না বেকষ্ট, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেকষ্ট, আমি চাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কাফনে লিখে দিও পাকে পাঞ্জাতন, আমার কাফনে লিখে দিও পাকে পাঞ্জাতন, মা ফাতেমার নয়ন মনি ইমাম ভাই দুইজন, আমি আলীর কদমে জানাই হাজারো সালাম, আমি আলীর কদমে জানাই হাজারো সালাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও। আমি চাই না বেহস্ত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহস্ত, আমি চাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও। আমার নতুন বাসর ঘরে শুয়াইবে যখন, বলেন আমার নতুন বাসর ঘর শুয়াইবে যখন, পাঞ্জাতনের নামের ধ্বনি শুনায় তখন। জোর সোরে কোন সুবহানাল্লাহ। ওই বাসর ঘরের নাম কি? একটু জোর সোরে কোন। ওরে আমার নতুন বাসর ঘর শুয়াইবে যখন, পাঞ্জাতনের নামের ধ্বনি শুনায় তখন, আমি নবীর কদমে জানাই লাখো সালাম, আমি নবীর কদমে জানাই লাখো সালাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। তিনবার যখন বললেন নবী গো আমি বেহস্তের আশা করি না, দোজখের ডরাই না, আমার দোজখেরও দরকার নাই, বেহস্তেরও দরকার নাই, আপনি আমার চোখটা লাগাইয়া দেন। আমি বেহস্ত দিয়া কি করতাম, আমার ডান চোখটা বাইর হয়ে গেছে, ডান চোখটার টানে টানে বাম চোখটা নষ্ট হইয়া যাইব, আমি প্রতিবন্ধী হইয়া যাইব, যিনি বেহস্তের মালিক তারে তো আর আমি দেখতাম না। তাই আমার বেহস্তের দরকার নাই, আমি বেহস্তের মালিকের দেখতে চাই, যেই নবীরে দেখলে মানরানি ফাকাতরাল হক, যেই নবীরে দেখলে আল্লাহ দেখার স্বাদ পাওয়া যায়, আমি নবীজিরে দেখতাম চাই, আমি দুনিয়াতে প্রতিবন্ধী হইয়া থাকতে চাই না গো নবী, আপনি আমার চোখটা লাগাইয়া দেন। দয়াল নবীকে দাও, তোমার চোখটা দাও। সুবহানাল্লাহ। খাব্বাব এইভাবে চোখটা বের করে নবীজির হাত মোবারকে দিলেন, নবীজি এইভাবে খুললা চোখটারে দেখে চোখটা গইল্লা কাপড়ের সঙ্গে আটক হয়ে গেছে, নবীজি এইভাবে কাঁচাইয়া কাঁচাইয়া বাম হাতের তালু মুবারকের মধ্যে চোখটারে লইয়া শাহাদাত আঙ্গুল মুবারকের মধ্যে একটু থুতু মুবারক লাগাইয়া এইভাবে যখন গুঁডানি দিছে, গলন্যা চোখটা গোটা হইয়া গেছে। আমার নবী বলেন রে খাব্বাব তোমার মাথা আলোক করো। খাব্বাব এবার মাথা আলোক করলেন, নবীজি রহমতুল লিল আলামিন নুরানি হাত মুবারক বাড়াইয়া যখন খাব্বাবের ডান চোখের মধ্যে চোখ মুবারক বসা করাইয়া দিলেন, আল্লাহর কসম চোখটা ভালো হইয়া গেছে। নবীজি ডাক দিয়া কয় খাব্বাব বাম চোখ বন্ধ করো, যে চোখটা লাগাইয়া দিলাম ওই চোখ দিয়ে নজর করো, কি দেখো আমারে বলো। এবার খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির কদম মুবারক জড়াইয়া ডাক দিয়ে কয় নবী গো কি চোখ আমারে লাগাইয়া দিলেন গো, আগের সে আমি এখন 70 গুণ বেশি দেখতেছি। নবী তোমার দরবারে মিনতি কর জুরে, দিদার দানে পুরা মনের বাসনা, বলেন নবী তোমার দরবারে মিনতি কর জুরে, দিদার দানে পুরা মনের। আমরা নবী দেখতে চাই কি চাই না? যে ব্যক্তি জীবনে একবার মাত্র অনলি পর একবার নবীকে দেখবেন, খোদার কসম তার
তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে, হারাম হয়ে গেছে, হারাম হয়ে গেছে। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, এই নবীর একটা প্রতিষ্ঠান, কথা কোন, কাদেরিয়া, তৈবিয়া, সাবিরিয়া দাখিল মাদ্রাসা এখানে আছে কি নাই? এই আপনাদের ভাগ্য ভালো, কপাল ভালো, বহু এলাকা আছে একটা সুন্নি মাদ্রাসা পাওয়া যায়, কথা কোন ঠিক নেই। পাইবেন কই? সুন্নি মাদ্রাসা পাইবেন কেমনে? নবীজি ফরমান আমার উম্মত হবে ৭৩ দল। দলিল সাতাফতারে কুয়ালা উম্মতি সালাসা সাবউনা মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান কালুমান হিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা কালামা আনা আলাইহি ওয়াসাবিহি। নবীজি ফরমান আমার উম্মত হবে ৭৩ দল, কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামী, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, একটি দল বেহেশতি। আমার সাহাবারা ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ, যেই দলটা বেহেশতি ওই দলের পরিচয় কি? নবীজি ফরমান কালামা আনা আলাইহি ওয়াসাবিহি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যে মতে পথে আছি, এই মতে পথে যারা থাকবে তারা হলো বেহেশতি দল, তাদের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। সেই সুন্নি প্রতিষ্ঠান কাদরিয়া, তৈবিয়া, সাবিরিয়া দাখিল মাদ্রাসা, এই মাদ্রাসাটাকে আল্লাহ যাতে কামেল মাদ্রাসায় পরিণত করে, কন্যা আমিন। আমি ওয়াজের শুরুতে বলেছিলাম নবীজি ফরমান কেহই মমিন হতে পারবে না, মমিন এত সহজ না। মমিন কেসকো কাতে হে, মমিনের জন্য, যার জন্য জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দিয়েছে তাকে মমিন বলা হয়। জোরে সোরে কোনা সুবহানাল্লাহ। এখন মমিন কেমনে হবেন? নবীজি ফরমান লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মা ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, রাওয়াহুল বুখারী মুসলিম। কেহই মমিন হইতে পারবে না যেই পর্যন্ত আমার মদিনা ওয়ালারে দনজন মন প্রাণ স্ত্রী পুত্র ইভেন কি নিজের জীবনের চেয়ে বেশি ভালো না বাসবেন, এই পর্যন্ত মমিন হতে পারবে না। আমি চাই আজকের মাহফিলে এই কাশীপুর, নয়াকান্দি, কাশীপুর এই ঐতিহ্যবাহী দাখিল মাদ্রাসার জন্য ১ লক্ষ টাকা দেওয়ার মতন কোন মায়ের সন্তান আছেন, কোন নবীর প্রেমিক আছেন, কাকে আল্লাহর হাবিব নবীর কদমে কবুল করে রাখছেন, ১ লাখ টাকা দিতেন আমার ভাইয়েরা। হতে পারে মাদ্রাসার প্রধান অতিথি ১ লক্ষ টাকা।